মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া পাঠিয়ে দিয়ে তিনি বলে দিয়েছেন, তোমাদের সন্নিকটে হিসাব নিকাশের দিন অতি নিকটে চলে আসছে। তার মানে হলো কিয়ামতের সেই বিচার কার্যালয়ের আল্লাহ পাকের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, খুব নিকটে সে বিষয়টি আমার রসুলকে বলে দিয়েছেন। আমার রসুল চলে গেছেন 1400 বছর পূর্বে। এরপরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যা রেখে গেছেন, প্রতিটা বাণী আমাদের মাঝে স্পষ্ট হয়ে সেই কথাগুলি বাস্তবে রূপ নিয়েছে। সারা বিশ্বের মুসলমানরা ধ্বংসের দিকে ধাবিত হবে। তাদের কৃত কর্মের কারণে মুসলমানদের ধ্বংস অনিবার্য হয়ে আসবে। সেই বিষয়টি আমাদের সামনে অতি নিকটে আমরা অবলোকন করছি। তার কারণ হলো মুসলিম মানুষেরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, প্রকৃতপক্ষে সেই ধর্মকে যারা সঠিকভাবে মানবে না, বিপরীতমুখী অবস্থান নিবে, নিজেকে দাবি করবে মুসলমান, কিন্তু তার কর্ম তার কাজে বিধর্মীরা এই কর্ম দেখে, কাজকর্ম দেখে চোর ডাকাত বলবে, দুর্নীতিবাজ বলবে, মুসলমানদেরকে গালি দিবে। সেই বিষয়টি আজকের আমাদের মাঝে উপনীত হয়েছে। সারা বিশ্বের মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান, কাফের তারা আজকের মুসলমানদেরকে গালি দেয়, হ্যাঁ প্রতিপন্ন করে, আর মুসলমানরা তাদের কাছে হাত পেতে বসে থাকে। তারা কখন সাহায্য করবে, সহযোগিতা করবে, তারা উন্নয়ন করবে, এই জন্য মুসলমানরা আজকের হাত পেতে বসে আছে সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানদের কাছে, ঠিক কিনা? আজকে সাহায্যের জন্য চীনের কাছে হাত পাততে হয় মুসলমানদেরকে, আজকে সাহায্যের জন্য আমেরিকার কাছে হাত পাততে হয়, আজকে সাহায্যের জন্য ইহুদি নাসারাদের কাছে হাত পাততে হয় মুসলমানদের। এই অবস্থা আসবে। আমার রসুল বলেছে, যখন নাকি মুসলমানদের ঐতিহ্যকে, মুসলমানদের ইসলাম ধর্মের দিক নির্দেশনাকে যখন তারা ভুলে যাবে, ইসলাম শুধুমাত্র নামে থাকবে, মুখে থাকবে, কর্মের মধ্যে থাকবে না, এই সমস্ত মানুষের কারণেই এই বিপর্যয় নেমে আসবে মুসলমানদের উপর। সেই বিষয়টি আজকের আমরা দেখতে পাচ্ছি যে আজকের মুসলমানরা কোরআন হাদিস মানি, কিন্তু কোরআন এবং হাদিসের বাণীগুলি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য কোনো আমাদের চিন্তা ফিকির না থাকার কারণে আমরা কোরআন আর হাদিসকে শুধু মুখে এবং জবানে বলি, আমরা একে মানি, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ মুসলমানরা রেখেছে, ঠিক না বেটি? যদি না হতো তাহলে মুসলমানদের এই দুর্দশা হতো না। কোরআনের রাত যখন কায়েম হবে, সারা বিশ্ব কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে। এই ইতিহাস আমার আল্লাহ রসুল তিনি দেখিয়েছেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছেন। হযরতে আব্দুল্লাহ বিন আজিজ তিনি দেখিয়েছেন, কোরআনের রাত যখন কায়েম ছিল, তখন সারা বিশ্ব কোরআনের কাছে, মুসলমানদের কাছে মাথা নত করে একনিষ্ঠভাবে দাঁড়িয়েছিল, ঠিক না বেটি? কোরআনকে আমরা আজকের মানি, কোরআনকে জুজদানে মুড়িয়ে তাকিয়ার উপর রেখে দিয়েছি। আর রমজান মাস আসলে পরে কোরআন পড়লে একে 70 নেকি, একটা হরফ পড়লে পরে 70 নেকি হবে। এই নেকির আশায় কোরআনকে জুজদানে মুড়ানো কোরআন খুলে রমজান মাসে শুধুমাত্র একবার তেলাওয়াত করি, আর কোরআনের কাছে জিন্দেগিতেও আমরা যাই না, এমন মানুষ আছে কি নাই? অসংখ্য হাজার হাজার মানুষ আছে। শুধু তাই নয়, কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কোরআনের হরফ কতটি তা বলতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, এমন মানুষের সংখ্যাও অসংখ্য এই মুসলমানদের মধ্যে আছে কি নাই? এই অবস্থা যদি মুসলমানদের হয়, তাহলে মুসলমানদেরকে তো
ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক বেঈমান কাফেরদের সামনে মুসলমানদেরকে দাঁড়িয়ে থাকতে হবে ভিক্ষুকের মতো হাত পেতে। যখন তারা সহযোগিতা করবে তখন তারা সহযোগিতা নিবে, যখন তারা সাহায্য করবে তখন সেই সাহায্য দিয়ে তারা চলবে। এই অবস্থা মুসলমানদের হবে এবং বর্তমানে তা হচ্ছে। একমাত্র শুধুমাত্র কারণ হলো মুসলমানের ঐতিহ্যকে ভুলে গিয়ে কোরআন হাদিস থেকে দূরে সরার কারণে আজকের সারা বিশ্বব্যাপী অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত একটি জাতি হিসেবে মুসলমানরা আজকে দাঁড়িয়েছে। ঠিক না বেঠিক? না হয় দেখেন মধ্যপ্রাচ্যে ছোট্ট একটা রাষ্ট্র, তার রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে ইহুদি খ্রিস্টান নাসারারা। তাদেরকে শুধুমাত্র ছোট্ট একটু জায়গা ছিল দিয়েছিল আরব ভূখণ্ডে তারা যেন বসবাস করতে পারে জীবন ধারণের জন্য। এই ইহুদিদেরকে মুসলমানরা এই জায়গাটুকু দেওয়ার কারণে আজকের সেখানে পিলার ঘিরে বসেছে এবং চতুর্পাশে মুসলমানদের নাকের ডগায় বসে মুসলমানের কাঁধে বন্দুক রেখে আমার মুসলমানদেরকে হত্যা করছে। সারা বিশ্বব্যাপী মুসলমানরা নির্বাক। ঠিক না বেঠিক? নির্বাক হয়ে আছে, অথচ চতুর্দিক থেকে মুসলমানরা ঘিরে আছে। ছোট্ট একটা রাষ্ট্র, কয়েক লাখ ইহুদি আজকের মুসলমানদের নাকের ডগায় বসে, মুসলমানদের কাঁধের উপর, জায়গার উপর বসে বন্দুক রেখে মুসলমানদেরকে হত্যা করতেছে। নির্বাক চিত্তে চেয়ে আছে মুসলমানরা। এর চেয়ে দুর্ভাগা জাতি, এর চেয়ে অপমানিত জাতি বিশ্বের মধ্যে আর কেউ উঠতে পারে না। আজকের মুসলমানদেরকে চিন্তা করতেই হবে। ঠিক না বেঠিক? এই চিন্তা করে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের দেশে যদি আমরা চিন্তা করি মুসলমানদের অবস্থা কি, দেখবেন যে মুসলমানরা কোরআন আর হাদিস বাদ দিয়া নেতার নেত্রীর পিছনে ঘুরছে। যেই নেতা এবং নেত্রী কোরআন মানে না, হাদিস মানে না, কোরআনের পক্ষে থাকে না, কোরআনের কথা মানে না, কোরআনের পক্ষে রায় দিতে রাজি না, এমন নেতা নেত্রীর বিপক্ষেই অসংখ্য মুসলমানরা দৌড়াচ্ছে, কর্মী বুনছে, সমর্থক হচ্ছে, নেতৃত্ব নিচ্ছে। এমন জাতি মুসলমানদের কপালে আগামী দিনগুলিতে দুর্দশা আর অপমান, লাঞ্ছিত, বঞ্চিত হওয়ার সময় অতি সন্নিকটে এটা আমরা দেখতে পাবো। এটা আল্লাহর ওয়াদা আছে, আমার রাসূলের ওয়াদা আছে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের কৃতকর্মের দরুন জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় তোমরা দেখতে পাও, সব বিপর্যয় মানুষের হাতের কর্মের দ্বারাই এর প্রতিফলন হয়েছে। যা তারা রোজগার করেছে সেই প্রতিফল তারা দেখতে পাচ্ছে। এই প্রতিফল কতিপয় কর্মের শাস্তি আস্বাদন করাতে যাতে তারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। এই জন্য আযাব এবং গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলিকে বিভিন্ন সময় বিপর্যয় দিয়ে, মুসিবত দিয়ে, আপদ দিয়ে, বিপদ দিয়ে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে। একমাত্র শুধুমাত্র আল্লাহ বলছেন যাতে করে মানুষগুলি সঠিক পথে ফিরে আসে। ঠিক না বেঠিক? বলেছেন কে? এই যত রকমের আপদ, বিপদ, মুসিবত, বিপর্যয় যা দেখতে পাও, আল্লাহ বলেছেন সব তোমাদের কর্মের ফল। তোমরা দু হাত দিয়ে যা রোজগার করেছো, যা কামাই করেছো, সেই অনুযায়ী তোমাদের মধ্যে বিপর্যয় এসেছে, সেই অনুযায়ী বিপদ এসেছে, মুসিবত এসেছে। আর এই মুসিবত আসার কারণ হলো তোমাদেরকে আল্লাহ চান এই মুসিবত দিয়ে তোমাদেরকে শুধরাতে চান, ফিরে আসতে বলেন কোরআনের দিকে, হাদিসের দিকে, আল্লাহ পাকের দিকে, আমার রাসূলের দিকে। এখন আমরা এই বিপদ মুসিবত থেকে আমরা শুধরানো তো দূরের কথা,
আমরা চুপচাপ বসে আছি, আল্লাহকে স্মরণ করি না, রসুলকে স্মরণ করি না। বরং কোরআনের পক্ষে, রসুলের পক্ষে কেউ যদি কথা বলে, তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে আমরা হিংসাত্মক মনোভাবে মেতে উঠেছি। আর এক শ্রেণী নেতার পিছনে এই মুসলমানরা দিন-রাত সময় দিয়ে কর্মী গুনতেছে। ঠিক না বেঠিক? দুর্দশাগ্রস্ত জাতি হিসাবে তোমাদের সামনে আরো বিপদ আছে, মুসিবত আছে, ওয়াদা আছে আমার আল্লাহ। ঠিক কিনা? মুসলমানদেরকে ইহুদিরা গণকবরে গর্ত খুঁড়ে তারপর টেনে হেসড়ে নিয়ে গুলি করে সেখানে গণকবর দিচ্ছে। আমরা ফেসবুকে, ইউটিউবের মধ্যে আমরা দেখতেছি কি অবস্থা মুসলমানদের, সেই দুর্দশা। কিন্তু মুসলমানরা নির্বাক, বিশাল খেলার মধ্যে গরু ছাগল কেটে, রাস্তা গরু ছাগল দুম্বা কেটে তারপর জমজমাট করে তারা নাচ, মানে আনন্দের সাথে তা পেট পুরে খাচ্ছে। অথচ ফিলিস্তিন মুসলমান নরনারী, আবাল বিদ্যা বনিতা আজকের না খেয়ে বুকা অবস্থায় ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করছে। এর চেয়ে দুর্ভাগা জাতি মুসলমানদের কপালে আর কিছুই হতে পারে না। আরো বেশি এই জাতির উপর আল্লাহর গজব নেমে আসবে, অবিসম্ভাবী। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। ঠিক নেবে ঠিক? এখনো যদি ফিরে না আসি, এখনো যদি ফিরে না আসি, এর চেয়ে কঠিন বিপর্যয়, কঠিন বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। সেই বিপদ থেকে বাংলাদেশের মুসলমানরাও নিস্তার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। যদি নাকি আজ ইসলামের পক্ষে যেই দলগুলি আছে, সেই দলগুলি কর্মী হয়ে আজ যদি থাকি, তাহলে অবশ্যই আমাদের উপর গজব আসবেই আসবে। ঠিক না বেঠিক? যদিও এখনো কোরআনের পক্ষে না আসি, হাদিসের পক্ষে না আসি, কোরআনের রাজ কায়েমের পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করতে না পারি, অবশ্যই সেই গজব তোমার কারণে, নেত্রীর কারণে, তাদের সমর্থন করার কারণে তোমাদের উপরও আসবে। ঠিক না বেঠিক? অদাকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিপদ যে কৃত কর্মের কারণে এই বিপদগুলি আসে, চিন্তিত করতে হবে আমাদেরকে। এই বিপদ থেকে আমাদেরকে বাঁচার জন্য উপায় খুঁজতে হবে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিয়াকুম ওয়া ইয়াগফির আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উপর যে সব বিপদ আপতিত হয় তা তোমাদের কর্মের ফল, এবং তিনি তোমাদের বহু গুনাহ ক্ষমা করে দেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ তওবা করে, ক্ষমা চায়, ফিরে আসে, আল্লাহ পাক ওই পিছনের গুনাহগুলি মাফ করে দেন। ঠিক না বেঠিক? তবে তোমাদেরকে ফিরে আসতে হবে, তওবা করে ফিরে আসতে হবে আমার আল্লাহ, আল্লাহ রাসূলের দিকে। যদি তুমি ফিরে না আসো, অবিসম্ভাবী তোমার জন্য গজব নেমে আসবে, বিপর্যয় নেমে আসবে, মুসিবত তোমাদের জন্য ঘিরে আসবে। এই জন্য তোমাদেরকে ফিরে আসতে হবে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর পথে, রাসূলের পথে ফিরে আসলে পরে তোমাদেরকে মাফ করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন তওবা করি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমি তওবাকারীকে মহব্বত করি, ভালোবাসি। ওয়াদাকার। মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, নিজের ভুল শুধরাতে চায়, নিজের ভুল ধরা করে তার জীবনের কাছে, আর তখনই সে তওবা করে, হে আল্লাহ, আমি ভুল পথে ছিলাম, আমি অন্যায় ছিলাম, আমি ধর্ম নিরপেক্ষ মতবাদের মধ্যে ছিলাম, আমি অমুক দলের দিকে ছিলাম, আমি অমুক দলের কর্মী ছিলাম, যেই দলটা কোরআন মানে না, হাদিস মানে না, মুখে বলে কোরআন হাদিস, কিন্তু দল হিসাবে দলের মধ্যে কোরআন হাদিসের বাস্তবায়ন করে না, ওই ধর্মের কর্মী ছিলাম। তওবা করলাম, আমি ফিরে আসলাম, আমার তওবা তুমি কবুল করো। এই নেতা এবং নেত্রীর কর্মী আর থাকবো না, ইসলামের পক্ষে কর্মী হব, দিনের পক্ষে সমর্থক হব, দিনের পক্ষে জীবনটা উৎসর্গ করব,
যখনই আপনি তওবা করবেন আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই আমি ওই তওবাকারীকে আমি ভালোবাসি, আমি ক্ষমা করে দেই। ওয়াদাকার ফিরে আসতে হবে। যদি ফিরে না আসো তোমাদের মধ্যে গজব অবিসম্ভাবী আসতেছে। ফিলিস্তিনদের উপর মুসলমানদের উপর যেভাবে গজব আসছে তেমনি গজব আমাদের উপরও আসবে। আমাদের চতুর্পাশে ভারত বসে আছে, বাংলাদেশের মুসলমানদের নাকের ডগায় বসে বসে মুসলমানদেরকে শাসন করবে। এই চিন্তা ভাবনা দীর্ঘদিন ধরে তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আর তাদের সহযোগী হিসাবে এক শ্রেণীর মানুষ ভারত প্রেমিক হিসাবে জীবনকে উৎসর্গ করে গেছে এবং করার চেষ্টা করতেছে। ঠিক না বেঠিক? ভারতের বিপক্ষে কথা বললেই তাদের কলিজার মধ্যে জ্বালা ধরে, যন্ত্রণা আসে। আর মুশরিকদেরকে, ভারত হচ্ছে মুশরিক, এই মুশরিক অর্থাৎ যারা শিরককারী, পূজা করে আল্লাহকে বাদ দিয়ে ৩৩ কোটি দেবতার পূজা করে যারা, তারা হচ্ছে মুশরিক, শিরককারী। অর্থাৎ সেই শিরককারীর পক্ষে যদি আপনার অন্তর কাঁদে, বুঝতে হবে আপনি মুসলমানের খাতা থেকে নাম কাটা গেছে, আপনি মুসলমান নাও। ভারতের পক্ষে আপনার মহব্বত থাকা মানে মুশরিকের পক্ষে মহব্বত। আর মুশরিকদেরকে যারা ভালোবাসবে, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, তুমি অপবিত্র হয়ে যাবা মুশরিকদের মতো। আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে মারাত্মক গুনাহের মধ্যে তুমি লিপ্ত হয়েছো মুশরিকদেরকে সমর্থন করে, মুশরিকদেরকে তুমি সায় দিয়ে এবং নিজেকে মুশরিক বানিয়ে। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিন হচ্ছে আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অবশ্যই তোমাকে প্রচেষ্টা চালাতে হবে। দ্বীন যতক্ষণ পর্যন্ত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত তুমি নিস্তার থাকতে পারো না। যেমনি ভাবে আমার রাসূল সাহাবা কেরাম আজমাইনদের সামনে বলেছিল দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আকিমুদ্দীন, আকিমুস সালাত, নামাজ কায়েম করার সাথে সাথে দ্বীন কায়েমের কথা দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন। নামাজ যেভাবে ৫ ওয়াক্ত কায়েম করেছে তেমনি ভাবে এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন একেবারে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত দ্বীন কায়েম করতে হবে। এই চিন্তা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে কি হবে না? হবে কি হবে না? ও মুসলমান, তুমি মনে করিও না তাকিয়ার মধ্যে কোরআন রাখলা আর রমজান আসতে বলে কোরআন পড়লা একদিন জান্নাতে যাবা। এত সহজ নয় জান্নাতে যাওয়া। যদি এত সহজ হতো তাহলে আমার রাসূলকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হতো না, সাহাবা কেরাম আজমাইনদের বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে এরকমের জমিনের মধ্যে রক্ত ঝরাতে হতো না, জীবন উৎসর্গ করতে হতো না। এই কোরআন পড়ত আর আল্লাহ জিকির আজকার করে নামাজ দোয়া করেই জান্নাতে চলে যেতে পারত। ঠিক না বেঠিক? কিসের কারণে জীবন দিয়েছে? বদরের ময়দানে এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকদের কোনো আইন চলবে না, আইন চলতে পারে না। আইন যদি চলে সেটা হবে আমার আল্লাহ পাকের আইন। এই আইনকে প্রতিষ্ঠিত করার জন্যই বদরের ময়দানের মতো এই রকমের উৎসর্গকৃত একটি ময়দান তৈরি হয়েছিল। উহুদের ময়দানের মতো একটা উৎসর্গকৃত ময়দান তৈরি হয়েছিল, যেই ময়দানের মধ্যে আমার রাসূলের তাকে সাহাবা কেরাম আজমাইনরা জীবনকে অকাতরে শাহাদাতের রাস্তাটা পেশ করেছিল। ঠিক না বেঠিক? ও মুসলমান, কিসের আশায়, কিসের নেশায়, কোন নেতার পিছনে পড়ে আসো, কোন নেতার পিছনে দৌড়াচ্ছ? যেই নেতা কোরআনের আইন মানে না, যেই নেতা আমার রাসূলের তরিকার উপর থাকে না, সেই নেতার পিছনে ঘুরছো, অবিসম্ভাবী আল্লাহর গজব তোমাদের উপর আসবেই আসবে। ওয়াদা আছে আল্লাহ পাক। শুধু ফিলিস্তিনদের এই অবস্থা থেকে মায়া কান্না করে কিছুই লাভ হবে না, তোমাদের উপর গজব আসতেছে। ঠিক না বেঠিক? আসো এখনো কোরআনের পক্ষে, আসো এখনো হাদিসের পক্ষে। কোন দল মত নাই, একটাই দল, সেটা হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুটি দলের কথা বলা হয়েছে। কয়টা দল? আওয়াজ দিয়ে বলেন কয়টা দল? দুইটা দলের কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন হিজবুল শয়তান আর হিজবুল্লাহ।
হিজবুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের দল। আল্লাহ যা বলেন, আমার রাসূল যা বলেন, এই দলের মধ্যে যারা থাকে তারাই হচ্ছে আল্লাহর দল, যেটা কোরআনে এসেছে হিজবুল্লাহ, অর্থাৎ আল্লাহর দলের উপর তোমরা থাকতে হবে। আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, এই আল্লাহর দল ব্যতীত যত মত আছে, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সব মতবাদ হচ্ছে শয়তানের দল, শয়তানের দল। পতাকা জানিয়ে দিয়েছেন কে? এটা মাথার মধ্যে নিতে হবে মুসলমান। শুধু ওখানে বসে ফিলিস্তিনদের অবস্থা দেখে বাংলাদেশে বসে মায়া কান্না করে চোখের পানি ফেললেই হবে না। তোমাদেরকে ওই পথ থেকে ফিরে আসতে হবে যেই পথে মুসলমানরা থাকার কারণে বিপর্যয় নেমে এসেছে, অবিচার নেমে এসেছে, গজব নেমে এসেছে, বিপদ মুসিবত নেমে এসেছে। কি কারণে নেমে এসেছে তা খণ্ডিত করে তোমাকে ওই পথ থেকে কোরআনের সঠিক পথেই ফিরে আসতে হবে। ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত না আসতে পারবে অবিসম্ভাবী তোমরা ধরে রাখো তোমাদের সামনে বিপদ এবং মুসিবত, বিপর্যয় এমন ভাবে নেমে আসবে। আমার রাসূল বলছেন, তসবির সুতা যদি ছিঁড়ে যায় তখন তসবির দানাগুলি যেভাবে একের পর এক পড়তে থাকে, তেমনি তোমাদের উপর বিপর্যয় নেমে আসবে। চতুর্দিক থেকে বিপর্যয় আসবে, বিস্কুল তোমাদের থাকবে না। সেই অবস্থার সৃষ্টি যাতে না হয় তার আগেই আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহ পাকের দলের দিকে। ঠিক না বেটি? কার দলের দিকে? আল্লাহর দলের দিকে। কোন নেতা তোমাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সেই দিন তোমাদের কেউ কোনো কাজে আসবে না। না আসবে পিতা সন্তানের জন্য, না আসবে সন্তান পিতার জন্য, না আসবে স্ত্রী স্বামীর জন্য, না আসবে স্বামী স্ত্রীর জন্য, না আসবে কোনো ভাই ভাইয়ের জন্য। কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধুমাত্র তোমরা যদি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে জীবনকে উৎসর্গ করো। কোরআন তোমার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, নামাজ তোমার কবরের পাশে, কবরের মধ্যে গিয়ে তোমার ডান পাশে দাঁড়িয়ে যাবে। আর তারা বলবে, আমি নামাজ, আমি কোরআন তেলাওয়াত, আমি যতক্ষণ পর্যন্ত আমার এই বন্ধুকে জান্নাতে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু থেকে সরে যাব না। আওয়াজ দিবে আল্লাহু আকবার। কোরআনের বন্ধু হন, নামাজের বন্ধু হন, আল্লাহর রাসূলের বন্ধু হন। যেই বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, নবী এবং সিদ্দিকিন তোমাদের সাথে থাকবে। তোমরা যদি নবী এবং সিদ্দিকিনের কর্ম করো তাহলে কিয়ামতের ময়দানে সত্যবাদী এবং নবী রাসূলদের সাথে তোমাদের সাথী হবে, সাথী করা হবে। এই ওয়াদা আল্লাহ পাক বান্দাদের জন্য দিয়েছেন। এই জন্য আমাদের সামনে আসছে পহেলা বৈশাখ। কি বৈশাখ? আওয়াজ দিয়ে বলেন। পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষ মনে হয় সোমবার নাকি? এই নববর্ষের মধ্যে মানুষেরা জানান দেয়, বাঙালিরা একটা জানান দেয়। কি জানান দেয়? আমরা হিংস্র জাতি, বানরের জাতি, বাঘের জাতি, তার পেশার জাতি, এরকমের একটা জানান দেয় রাজপথে। ঠিক না বেটি? মিথ্যা বললাম না সত্য বললাম? কি জানান দেয়? আমরা মুসলমান জাতি নয়, আমরা বানরের জাতি, আমরা পেশার জাতি, আমরা বাঘের জাতি, আমরা হিয়াল কুত্তার জাতি। এই জাতি হিসাবে জানান দিয়ে বানরের মুখোশ, হিয়ালের মুখোশ, পেশার মুখোশ তারা মুখে লাগিয়ে তারপর রাজপথে মিছিল করে, মঙ্গল শোভাযাত্রা করে। এই রকমের নিদর্শন বাংলাদেশে মনে হয় নাই। মনে হয় নাই? আছে? দেখা যায়? তাহলে কি বুঝলেন? প্রথম বছরের প্রথম দিন উৎসর্গ করতে হবে আল্লাহ পাকের জন্য। হে আল্লাহ, একটি বছর শেষ করে দিয়েছি, আগামী বছর জীবনটাকে কিভাবে উৎসর্গ করব সেই জন্য তুমি আমাদেরকে সঠিক পথে, হেদায়েতের পথে রাখো। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও।
যেন আগামী বছরের মধ্যে আমাদেরকে গজব আজাবে আমাদেরকে না পায়। আমরা যেন সঠিকভাবে আমরা সুস্থ থেকে আমাদের জীবন উৎসর্গ করতে পারি। বিষয়টা এরকমই হওয়া উচিত ছিল, ঠিক না বেঠিক? তা না হয়ে পক্ষান্তরে হয়েছে কি হয়েছে যে ওই নববর্ষের দিন ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান আর কাফেরদের সংস্কৃতি লালন করতে গিয়ে এক শ্রেণীর বুদ্ধিজীবী, বুদ্ধিমান শয়তান, ইবলিস শয়তানের দোসর, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, ঠিক না বেঠিক? এই বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়ে বানরের মুখোশ তাদের মুসলমানদের মাথার মধ্যে পরিয়ে দিয়েছে। এই বুদ্ধিমান বুদ্ধিজীবীরা, ইবলিস শয়তানের দোসররা বুদ্ধি দিয়ে এরকমের পেশার মুখোশ মুসলমানদের মুখের মধ্যে পরিয়ে দিয়েছে। এই বুদ্ধিজীবীরাই বুদ্ধি দিয়ে মুসলমানদের মুখের মধ্যে এভাবে বানরের মুখোশ পরিয়ে দিয়ে তারা বলতে চাচ্ছে সারা জিন্দেগি বানর যেভাবে করে তোমরা এরকমের বাঙ্গামি করবা, তোমরা মানুষ নও, তোমরা বানরের জাতি। কোনদের গোড়ায় যে ল্যাস ছিল, বসতে বসতে গাছের ছালে বসতে বসতে এক সময় পড়ে গেছে। এই বানরের জাতি তোমরা বানর ঠিকই আসছো, সুতরাং বানর যা করে সারা বছর তোমরা এভাবে বাঙ্গামি করবা। এই জন্যই তোমাদের নববর্ষ আমরা বুদ্ধি দিতেছি, বুদ্ধিজীবীরা, ঠিক না ঠিক? হয়েছে বিষয়টা এমনই। এই জন্য বুদ্ধিজীবীদের বুদ্ধি আমরা কাজে লাগিয়ে আমরা বানরের মুখোশ করে সারা জিন্দেগি সারা বছর বাংলামি করি। কার কি কোথায় ফল ফলাদি আছে, কার ঘরের ছাদের উপর আম আছে, জাম আছে, সেগুলো বানরের মতো এরকম আমরা চুরি করে খেয়ে ফেলি, কেন পাই না। সারা বছর বাংলামি করেই আমরা জীবন ধারণ করি, ঠিক নেবে ঠিক? আবার পেশা সেজেছে কে? পেশা তিনি আবার দেখে না, উনি রাত্রে কাজ করে। এই জন্য এক শ্রেণীর মানুষ পেশার মুখোশ করে জানান দিচ্ছে আমরা পেশার মুখোশ করেছি দিনে নয়, রাতের অন্ধকারে মানুষের হক নষ্ট করবো, মানুষের অধিকার নষ্ট করবো, রাতের অন্ধকারে চুরি করবো, ডাকাতি করবো, আমরা পেশা হয়ে যাব। এই জানান দিয়েই পহেলা বৈশাখ মুসলমানদের সামনে এরকমের বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়ে সামনে এনেছে, ঠিক না বেঠিক? এরপর আবার অনেক বাঘের মুখোশ করে তারা জানান দিচ্ছে পহেলা বৈশাখ আমরা বাঘের জাতি, বাঘের মতোই দিনে দুপুরে ডাকাতি হোক, চুরি হোক, দুর্নীতি হোক, লক্ষ হাজার কোটি টাকা বাঘের খাবার মতো আমরা দিনে দুপুরে আমরা এরকমের খেয়ে ফেলবো, আমাদের সামনে আসার কোনো সাহস নাই। এরকমের অবস্থা হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? রাষ্ট্র সরকার প্রধান সহ হাজার হাজার কোটি টাকা বাঘের খাবার মতো খাওয়া দিয়ে বাঙালি জাতির টাকাগুলি পাচার করেছে ইহুদি এবং খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে, ঠিক কিনা? আবার এই মুসলমানরাই ওই নেতা নেত্রীর জন্য মায়া কান্না করে। ও মুসলমান, তোমার বিবেক আছে? আমি তো মনে করি তোমার বিবেক নাই, তোমার বিবেক কুকুরে খেয়েছে। যেই নেতা এবং নেত্রী তুমি দেখতেছো হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে, তারপরে ওই নেতা নেত্রীর পিছনে থাকো। ওই নেতা নেত্রী খাইছে, তুমি খাও নাই। তাদের সমর্থন করার কারণে কিয়ামতের ময়দানে তোমাকেও মান্তা শব্দা বিকৌমি ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলছেন যেই অপরাধ করে আর যে সমর্থন করে উভয় সমান সমান পাপের বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে এবং এই পাপের কারণে একসাথে সাথী হয়ে সঙ্গী হয়ে জাহান্নামের মধ্যে দাখিল হবে, ঠিক না বেঠিক? তোমার মাথায় কি কোনো গিলু নাই, বিবেক নাই? তোমার নেত্রী চুরি করেছে, ডাকাতি করেছে, তোমার নেতা হাজার হাজার কোটি টাকা মেরে গেছে, আমার দেশের টাকাগুলি পাচার করেছে। এই খবরগুলি জেনেও, সত্য বুঝেও জেনেও তারপর ওই দলের পক্ষে কথা বলো, ওই দলের পক্ষে তোমার মন কাঁদে। তোমাকে বুঝতে হবে তোমার জন্য আযাব গজব অবিসম্ভাবী তোমার নিকটই আছে, তোমার উপর আপতিত হবে একদিন না একদিন। এই জন্য পহেলা বৈশাখ এসেছে। পয়লা বৈশাখের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজ দোয়া করব, আল্লাহর কাছে পানা চাইব। গোটা বছরের জন্য আল্লাহ পাক শান্তির মধ্যে রাখেন, রাসূলের পক্ষে রাখেন, আমার আল্লাহ পাকের কোরআনের পক্ষে রাখেন, কোরআনের রাজ
রাসূল যেভাবে কায়েম করেছেন, এই কোরআনের রাজ দিয়ে রাষ্ট্র শাসন হবে। একেবারে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কোরআনের রাজ কায়েম ছাড়া আমরা ঘরে ফিরবো না, এরকমের মন স্থির করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? যদি পারো তাহলে তোমরা মধ্যে মুজাহিদ কিয়ামতের ময়দানে শহীদদের সাথে, সিদ্দিকীদের সাথে, সুহাদাদের সাথে, নবী এবং রাসূলদের সাথে সাথী হওয়ার ওয়াদা করেছেন কে? আমার আল্লাহ। ও মুসলমান, আসুন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদেরকে বলে দিবেন, পয়লা বৈশাখ আসছে, ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক বেঈমান কাফের আর মুনাফিকদের মতো বানরের মুখোশ পরবো না, পেশার মুখোশ পরবো না, বাঘের মুখোশ পরবো না। এরকমের মুখোশ পরে আমরা ওই জানান দিতে চাই না। বানরের মতো, বাঘের মতো, আবার পেশার মতো আমরা তাদের কার্যক্রম যেরকম আছে ওই কার্যক্রমের মধ্যে আমরাও থাকতে পারি না, জানানো দিতে পারি না। আমরা বানর নই, পেশা নই, আমরা হচ্ছে ওলাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সৃষ্টির সেরা যাদেরকে সম্মানিত করেছেন মানুষ হিসাবে বলে দিয়েছেন কে? সবচেয়ে সৃষ্টির সেরা কারা? মানুষ। আর মানুষ কি সম্মানিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্মানিত মানুষ হিসাবে বাঁচতে চাই, বানর হয়ে বাঁচতে চাই না, পেশা হয়ে বাঁচতে চাই না, বাঘ হয়ে বাঁচতে চাই না। আমরা বাঁচতে চাই মানুষ হয়ে। ঠিক না বেটি? এবং মানুষের মধ্যে ধর্ম যেটাকে আল্লাহ পাক পছন্দ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত ধর্মের মধ্যে একমাত্র শুধুমাত্র আমার বর্ণিত ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলাম ধর্মের মধ্যে মানুষ হিসাবে নিজেকে রাখতে চাই এবং থাকতে চাই, জীবনকে উৎসর্গ করতে চাই। এই জীবন উৎসর্গ করতে গিয়ে যদিও আমাদের জীবন হারানোর ভয় থেকে আল্লাহ পাক সঠিক পথ দেখিয়ে দিবে কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়াহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের উপর, দ্বীনের উপর, ইকামতের উপর তোমার জীবনকে যদি উৎসর্গ করতে পারো, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, চিরকল্যাণকর আলোকময় উজ্জ্বল পথগুলি আমি আল্লাহ তোমাকে দেখাই দেব। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ।